মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো শনিবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 8:30। আর এই দেখো আমি ঠাকুরঘরে চলে এসেছি। আর এই দেখো আমি কত ফুল তুলেছি, আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ। তা মোটামুটি আমাদের কাছে অনেক ফুলই ফুটছে বন্ধুরা এখন। আর আমি এইভাবেই ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি ফুল দিয়ে। আর বৃহস্পতিবার দিন তো ফুল কিনে আনতে হয়, সেই ফুল দিয়ে তো পুজো দিতে হয়। শুধু বৃহস্পতিবার দিনটাই আমি কিনে আনি, আর বাদবাকি দিন আমি আমাদের গাছের ফুল দিয়ে পুজো দিই। তা নীলকণ্ঠ ফুল বেশি ফুটছে না বন্ধুরা, জল দেওয়া হচ্ছে না বলে গাছটাতে। নীলকণ্ঠ গাছটাতে মানে প্রচুর ফুল ফুটতো আগে, জানো বন্ধুরা, 10টা-12টা করে ফুল ফুটতো। তা এই যে বৃষ্টিও হচ্ছে না, আমি তাও বিকালে বিকালে এখন একটু জল দিচ্ছি। আর আমার টাইমও হয়ে ওঠে না বলে ফুল দেওয়াটাও সেরকমভাবে হয় না। তা আমি সব ঠাকুরের পায়ে পায়ে দেখো সেবা ফুল দিচ্ছি চরণে চরণে। আর এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি বন্ধুরা ঠাকুর ঘর থেকেই তোমাদের সাথে। আর তারপরে সকালবেলা তো বাসি কাজ সব কাজ কিছু হয়ে গেছে, কাঁচা ধোয়াও সেরকম আজকে করিনি, সব বাইরেই মেলেছি। আজকে আর ছাদে যাইনি, ছাদে প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো, এতটাই গরম কি বলবো, মানে ছাদে পা রাখতে পারছি না, কি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তা ঠাকুরঘরটা তো খুব গরম বন্ধুরা। বৃহস্পতিবার দিন যখন আমি পুজো করি তখন ওই জিমির যে পাখাটা কিনেছিলাম সেদিন আমি ওই পাখাটা নিয়ে এসে পুজো করেছিলাম, কিন্তু রোজ রোজ টেনে আনতেও যেন কেমন একটা লাগে, ভালো লাগে না। তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই দেখো মা বাবা বজরংবলী, আমার বজরংবলীর চরণে আমি ফুল দিয়ে দিচ্ছি। আর তারপরে তো সেবা দিতে হবে। আর সকাল সকাল দেখবে পুজোটা করলে ভালো লাগে, আর সকাল সকাল স্নানটা করলেও এখন ভালো লাগছে, এতটাই যে গরম। আর আমি বন্ধুরা 2-3 বার করে স্নান করতে পারছি না, কিন্তু এবছরের গরম আমি আর সহ্য করতে পারছি না, তাই 2-3 বার করে স্নান করতে হচ্ছে আমাকে। আর স্নান করলে জানি না পরে আমার কি প্রবলেম হবে, পরে এত শ্বাসকষ্ট হচ্ছে। গরমকালে আমার এতটাই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, যেটা শীতকালে হওয়ার কথা সেটা আমার গরমকালে হচ্ছে, জানো তো বন্ধুরা। তা চলো বন্ধুরা ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো সব ঠাকুরের চরণে চরণে আমি ফুল দিয়ে দিচ্ছি। আর ফুল দিয়ে দেখবে বাড়ির ফুল দিয়ে পুজো করলে বেশ সিংহাসনটা যদি সুন্দর গুছানো থাকে, বেশ সাজানো থাকে, বেশ ভালোই লাগে, তাই না? আর তোমাদের তো যাদের যাদের আমি ভিডিও দেখি সবার বাড়ির গাছেতেই দেখি অনেক রকমের ফুল ফোটে। আর আমার বাড়িতে জবা ফুল সেরকম ফোটে না বন্ধুরা, গাছে জল দিই জানি না কেন ফোটে না। জবা ফুল যখন সিংহাসনে দিই না খুব ভালো লাগে। আগে একটা জবা ফুল ছিল, সেই পিঙ্ক কালারের জবা ফুল হতো আগে, সেই বিস্কুট কালার আর পিঙ্ক কালার মিলিয়ে, এখন সেই গাছটা নেই, মরে গেছে, আমফান ঝড়ের সময় মরে গেছে। তা সব ঠাকুরদের আমি সেবা দিয়ে দিয়েছি, আর আমার সব ঠাকুরদের পুজো দেওয়াও হয়ে গেছে। তাই ঘরে ঘরে ধূপধুনাটাও দেখিয়ে দিই। তা ঘরে ঘরে ধূপধুনাটা বন্ধুরা দেখিয়ে দিয়েছি। আর এই দেখো সেবা দেওয়া হয়ে গেছে। এবার আমি বাটা তুলে নেব, বাটা তুলে এবার জিমিকে খেতে টেতে দেবো। জিমিকে তার আগে সকালবেলা খাইয়ে দিয়েছি, এবার জিমিকে একটুখানি ছাড়বো। তা চলো দেখতে থাকতে থাক। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো তোজো কি করছে, তোজো ড্রয়িং করছে। তোজোর ড্রয়িংগুলো আজকাল খুব ভালোই ড্রয়িং করছে আজকাল, কারণ ভালোই ড্রয়িং শিখে গেছে অনেক কিছু। তাই দেখো বোর্ডটা এঁকেছে দেখতে পাচ্ছ। তা ড্রয়িং করছে, তারপর ড্রয়িং হয়ে গেছে, এখন রং করছে। তা আমি ওকে বলেছি যে তাড়াতাড়ি করে ড্রয়িংটা করে নে, তারপরে তো তোর পড়া করতে হবে, স্যারের পড়া। স্যার তো কতদিনের জন্য ছুটি দিয়েছে, স্যারের বিয়ে বাড়ি গেছে, তা আবার সেই সোমবার থেকে আবার পড়া স্টার্ট করবে স্যার, ঠিক আছে। আর ওরা আবার এক্সামও আছে। তাই দেখো ড্রয়িংটা বেশ ভালোই লাগছে, ভালোই কালার করা শিখে গেছে। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, জিমিকে একটুখানি পুরো ছোটো বাটির, ওর যে ছোটো বাটি 1 বাটি জল দিলাম, ও পুরো হাফ বাটি জল খেয়ে নিল, মানে এতটাই গরম। আর ওদের এখন জল খাওয়াটা দরকার। এখন ঘড়ির কাটাতে 9:30 বেজে গেছে বন্ধুরা। এই যে জিমির জন্য মাছ আর চিকেনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি চিকেন একটা দিচ্ছি ওর ভাতের সাথে দেওয়ার জন্য, ও খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে না, গরমে ওদের একটুখানি কষ্ট হয় খেতে। সবজি অল্প করে কাটবো, বেশি না, অল্প করে, আর অল্প ভাত দেবো এইটুকুনি। ও যেটুকুনি খাক, আমি ডাক্তার বলেছে যেইটুকুনি খাবে সেইটুকুনি দেবে, এর থেকে বেশি ওকে জোর করে খেতে দেবে না, কারণ এই সময় ওদের গরমে ওদের শরীরের খুব কষ্ট হয়। তা কালকে রাত্রিরে যেতটুকু দিয়েছি তা ততটুকুই খেয়েছে, বেশ সুন্দর করে একটুখানি টেস্ট করে দিতে লাগবে, নাহলে খাচ্ছে না। আর দই দিয়ে ভাত দিলেও খায় না বন্ধুরা। ওকে দইয়ের যদি ঘোল করে দিই, মানে দইটাকে জল দিয়ে যদি গুলে দিই তবে ও খায়, কিন্তু দই দিয়ে ভাত মেখে দিলেও খায় না। আমি দেখেছি এটা, অনেকের বাড়ির কুকুররা হয়তো খায়, কিন্তু আমার বাড়ির জিমি খায় না, ঠিক আছে। বেশি কিছু দেবো না, অল্প একটু সবজি দেবো, হ্যাঁ একটু মিষ্টি আলু দিয়ে দেবো,
আর একটু কুমড়ো দেবো, ব্যাস। এই সময় ওদের গরমে শশা দেওয়া উচিত, শশা, তারপর হলো কি বলে তরমুজ, এইসব খাবারগুলো ওদের ফলগুলো দেওয়া উচিত, ঠিক আছে? বেশি দেবো না, বেশি কিছু দেবো না বন্ধুরা। এই যে এইটুকুনি গাজর দেবো, এটা রেখে দেবো। আর এই মিষ্টি আলুটা দেবো, মিষ্টি আলু খাওয়া ভালো। আর পেঁপে দেবো আর্ধেক, অল্প একটুখানি, পেঁপেও খাওয়া ভালো এই গরমে। এই যে বেশি দেবো না সবজি। আর এই যে বিটের আর্ধেক দেবো, এইটা দেবো, এটা রেখে দেবো। কুমড়োটা দেবো, কুমড়ো দেওয়া ভালো, এই গরমে কুমড়ো খাওয়া ভালো, ঠিক আছে? বেশি কিছু দেবো। সবজি কেটে ফেলেছি, হ্যাঁ, এই দেখো সব কেটে ফেলেছি। কেটে এরকম করে কেটে, এবার এতটাও খাবে না আমি জানি, ওই এটাই দুবেলা হয়ে যাবে ওর, ঠিক আছে? গরমেও খাবে না এতটা, গরমে যত কম খাবে তত ভালো, কিন্তু ওকে ফিটনেস রাখতে হবে, খাবার অল্প হলেও খাওয়াতে হবে। দেখো এই যে একদম অল্প ভাত, একটা চিকেন দিয়েছি, ঠিক আছে? আর এখানে ওর মাছটা সিদ্ধ করে রেখেছি, খেলে খেলো, না খেলে ওরকমভাবে দেবো না, অর্ধেকটা দেবো। আর এই দেখো সব দিয়ে এবার আমি এটাকে বয়েল বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা ঠান্ডা না হলেও খেতে পারবে না, ঠান্ডা দিতে হবে এখন। এখন একদম গরম গরম কোনো খাবার চলবে না এই গরমে, ঠিক আছে? বসিয়ে দিলাম বন্ধুরা গ্যাসে। এবার জিমিকে একটু ছাড়বো, এতক্ষণ পুজো টুজো দিচ্ছিলাম বলে ওকে একটু আটকিয়ে রেখেছিলাম, নাহলে ও ডিস্টার্ব করে প্রচণ্ড, ঠিক আছে? হ্যাঁ, এই যে জিমি, গুড মর্নিং বলো। জিমি, ও জিমি, জিমি গো, বসো বসো, হ্যাঁ 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 বসো। জেঠি ফোন করেছিল? নো বেটা, নো নো নো, গায়ে ওটার স্বভাব ছোটবেলা থেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই স্প্রে করা দেখলেই ও ভয় পায়, কেমন ভয় পায়। এই যে এবার আসলেই স্প্রে করে দেবো, দাঁড়া, আসলেই স্প্রে। এই যে এই যে এই যে এই যে এই যে মা সকাল সকাল আমাকে ভাত দিয়ে দিল, বললো চিংড়ি মাছের চচ্চড়ি আছে খা। খাবো না, জোর জবরদস্তি করে ভাত দিল, বলে ভাত খা, রুটি ফুটি খেতে হবে না, রুটিতে আরও গ্যাস হবে। আরেকজনকে দেখো ওখানে গিয়ে বসেছে, দেখতে পাচ্ছ? ভাতটাই খেয়ে নি ভাবছি। আমার একদম সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না বন্ধুরা, আমি টিফিনে ওই রুটি ফুটি খেতেই ভালোবাসি। মা বললো ভাতই খা, রুটির থেকে ভাত খাওয়াই ভালো গরমে, তাই খাই। কারেন্ট নেই, ঠিক আছে? এই যে দুধ জাল দিচ্ছি, দই পাতবো বলে দিয়ে নিচ্ছি, দই পাতবো। আর এইদিকে এটা কেটে গেছে এই দুধটা, এটা ছানা করে ফেলছি, ঠিক আছে? এটা ছেঁকে খাওয়া যাবে। বন্ধুরা দেখো দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে দই, দই অল্প একটু দই ছিল, সেটা দিয়েই পাতবো, ঠিক আছে? দইটা দিয়ে দিয়েছি, এই যে মিলিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটা গরম জায়গায় রেখে দেবো আমি, এই যে দইটা মিলিয়ে দিলাম। 6-7 ঘন্টার জন্য। এই যে এই কন্টেনার বাটিতে, তারপর ঠান্ডা করে যখন জমে যাবে দইটা, সবার বন্ধুরা এই দেখো এটার মধ্যে পুরো ঢেলে দিয়েছি। এবার আমি এইটা দিয়ে ঢেকে এবার রেখে দেবো, ঠিক আছে? কয়েক ঘন্টার জন্য।
জিমির খাওয়া হয়ে গেছে, তোজও খাইনি আমিও খাইনি। জিমিকে আজকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, অনেক কষ্ট করে খেলো ভগবানের আশীর্বাদে বন্ধুরা। আজকে জিমি অনেক কষ্ট করে কটা ভাত খাইছি, কটা বেশি দিইনি। মাংস দিয়েছি 1 টুকরো আর মাছ দিয়েছি, ঠিক আছে। ও খেলো, এটাই আমার শান্তি। এবার এই বসে আছি, দইটা পাতলাম, দেখা যাক 6-7 ঘন্টা পর নামাবো, দেখি কি হয়। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটাতে 4:30 বাজে। তো তোজোর ম্যাম আসবে, ড্রয়িং ম্যাম। আর এই বিছনার চাদরটা পাল্টাবো ভেবেছিলাম, তোজোর ঘরে, যে ঘরে পড়াশোনা করে। তা মা বললো আজকে আর পাল্টাস না। হ্যাঁ, তা আমি ঝাড়পোছ করে দিলাম, একটু খুব নোংরা হয়ে যায় বন্ধুরা। আর এই যে জিমিকে দেখো, জিমি কীরকম দুধের প্যাকেটটা নিয়ে দেখো কি করছে, দুধের প্যাকেটটাকে নিয়ে কাটাকাটি করছে। আর এই যে এই আরেকজন মাস্টার, ড্রয়িং ম্যাম আসবে, এই যে তো বন্ধুরা বিকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ঘরে না প্রচণ্ড পশম জিমির, চারিদিকে উঠছে। তাই এর জন্য ঝাড়পাট আমি সবসময় মাঝের মধ্যেই দিয়ে নিই। আর যাদের বাড়িতেই পোষ্য আছে না কেন, তাদের সবার বাড়িতে নিশ্চয়ই পশম ওঠে। পশম ওঠে না এটা পুরো কথাটা বলা ভুল, পশম উঠবেই, কিন্তু জিমির পশম উঠছে হালকা হালকা। ডক্টর বলেছে যে বছরে 2 বার পশম উঠবে, তা এখন অল্প অল্প উঠছে, অতটা উঠছে না। তবু আমি ঘরটা ভালো করে বারান্দা ভালো করে ঝাড় দেবো বন্ধুরা, কারণ হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে আবার একটু মুছে নেবো। তা দেখবে ঘর দুয়ার একটু মুছে টুছে নিলে বেশ ভালো লাগে। তা বিকালবেলাটা আমি আগেও এরকম গরমকালে আমি ঝাড় দিয়ে আগে মুছে নিতাম বিকালবেলা, যখন জিমি ছিল না তখনও সেই একই কথাই আমি বলছি, যখন জিমি আমাদের বাড়িতে আসেনি। তা চলো ঝাড়টা দিয়ে নিই, দেখতে থাকো। বন্ধুরা পুরো ঘরবাড়ি ঝাঁটফাট দিয়ে পুরো ঘরবাড়ি মুছে নিলাম, পুরো পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, পুরো মুছে নিয়েছি ঘরবাড়ি। দেখো পুরো পরিষ্কার। হ্যাঁ, ওইখানে জিমি প্যাকেটটা ফেললো, দুধের প্যাকেটটা জিমিকে এখন ঢুকিয়ে দিয়েছি, কেন ড্রয়িং ম্যাম এসছে, ও ডিস্টার্ব করে। এবার জিমির খাবারটা রেডি করতে হবে। হ্যাঁ, এত জল ভরা হচ্ছে, এই দেখো পুরো এই বোতলগুলোতে পুরো ভর্তি করেছি। আর ফ্রিজও কত জলের বোতল দেখতে পাচ্ছ, এই যে ভর্তি জলের বোতল, তাও হচ্ছে না, জল উঠছে না বন্ধুরা। এত জল তুললে আর জল উঠবে কোথার থেকে? ওফ বাবারে বাবা, এত গরম, সহ্য হচ্ছে না। স্নান করতে পারবো না বন্ধুরা, স্নান করলেই আমার ঠান্ডা ধরে নেবে, এই জন্য স্নান করবো না। আর রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা। ঘড়ি কাটাতে এখন 5:30 বেজে গেছে। আমি আবার একটু বাজারে যাব ওষুধ আনতে, মার শ্বাসকষ্ট ওষুধ, আমারও শ্বাসকষ্ট ওষুধ আনবো, ওষুধ আনতে যাব। এই জন্য খাবার টাবার সব রেডি করে রাখলাম। ঠাকুর একটু বৃষ্টি দাও, ভগবান যে কী করছে, একটু বৃষ্টি টিষ্টি দিচ্ছে না। হ্যাঁ, সবাই বলছে যে বৃষ্টি বলে এবছর বেশি নেই, কি করব কি জানি বন্ধুরা। এই গরমে বারবার জল খাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে খালি। দই পাতাটা এই দেখো জল কাটছে না, এবার ফ্রিজে ভরে দেবো। আমি এটা নেড়ে দেখলাম, তাই দেখো পুরো একেবারে থলথলা হয়েছে। দই পাতাটা খুব সুন্দর হয়েছে। এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই ঢাকা দিয়ে। তো বন্ধুরা বেরাচ্ছি একটুখানি ওষুধপত্র আনতে, শ্বাসের ওষুধ টষুধ শেষ হয়ে গেছে, আর গমটাও ভাঙিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। আর জিমিকে সন্ধ্যাবেলা কোনো কিছু দিইনি টিফিন, শুধু বিস্কিট দিয়েছি। পড়তে বসেছে, ওই ঘরটা গরম তাই এই ঘরে পড়তে বসেছে। বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, ঠিক আছে। নিয়ে এসেছি গম ভাঙিয়ে নিয়ে এসেছি, মার ওষুধ নিয়ে এসেছি, আর হলো বোঁদে কিনে নিয়ে এসেছি,
এটা রাত্রিবেলা টিফিন হয়ে যাবে, ভাত রুটির সাথে খাবো। এই যে বোঁদে নিয়ে এসছি, ঠিক আছে। আর হলো এই যে ওষুধ নিয়ে এসছি, ওষুধ। আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা চলো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।